আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সকলেই ভালো আছেন। নুডলস, পাস্তা, সিঙ্গারা এছাড়াও নানা রকম খাবারের স্বাদ বাড়াতে আমরা কম বেশি সকলেই সস ব্যবহার করে থাকি, আর এই সসের বেশিরভাগই বাজার থেকে কেনা হয়। কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে দোকানের চেয়ে টেস্টি সস বাড়িতেই তৈরি করা যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটো সস রেসিপিটি। টমেটো সস বানানোর জন্য প্রথমে টমেটোগুলো ধুয়ে এভাবে কেটে নিয়েছি। একটা টমেটো 4 টুকরা করে কেটে নিয়েছি। এখানে আমি আধা কেজি টমেটো ব্যবহার করেছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন এগুলো সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় প্যানে পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। টমেটো সিদ্ধ করে নিলে এর কাঁচা গন্ধটা কেটে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একটা চালনিতে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। দেখুন আমি টমেটোগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নেওয়া যায়। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি টমেটোগুলো ব্লেন্ড করে একটা ছাঁকনি দিয়ে এগুলো ছেঁকে নিয়েছি, ফলে টমেটোর খোসা ও বিচিগুলো আলাদা হয়ে গেছে। এতে কিন্তু আর কোনো খোসা বা বিচি নাই। ছেঁকে নেওয়ার পর এই পেস্টটা দিয়ে এখন সস বানানোর পালা। চুলায় প্যান বসিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতোও ব্যবহার করতে পারেন। এগুলো অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। ভিনেগার সসে প্রিজারভেটিভের কাজ করে, ফলে দীর্ঘদিন এটা ভালো থাকবে। খুব ভালোভাবে চারপাশ সুন্দরভাবে নাড়তে থাকব। দোকানের কেনা সস খেয়ে যতটা তৃপ্তি পাবেন, তার চেয়ে এই বাড়িতে বানানো সস খেয়ে আপনি বেশি তৃপ্তি পাবেন, কারণ এটা যে 100% পিওর সেটা আপনি নিশ্চিত হয়ে খাচ্ছেন। এই সস বানানোর সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। আমি সসটা হলো কি না সেটা টেস্ট করার জন্য একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। অল্প পরিমাণ সস এখানে দিয়ে যদি এটা সাথে সাথে নিচে গড়িয়ে পড়ে তাহলে আরও কিছুটা জাল করে নিতে হবে। আমার বাটিতে দেখুন এটা ধীরে ধীরে গড়িয়ে আসছে। এতে বুঝতে হবে সস প্রায় রেডি। এখন এমন একটা কনসিস্টেন্সিতে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, টমেটো সসটা কত লোভনীয় দেখাচ্ছে। এটার কনসিস্টেন্সি, কালার আর ফ্লেভারটাও অনেক চমৎকার হয়েছে। এই সস আপনারা কাচের জারে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন। আপনারা অবশ্যই মজাদার সসের এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বাজারের সস কেনার কথা ভুলেই যাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।